একবার যদি টেহা হাওলাত নিতে পারে রুচি মজাই নেই, আর দিবেন নি টেহা হাওলাত। এখন অনেকে দুঃখ করে কয় টেহা হাওলাত দেওয়ানের চাইতে আগুন দিয়া ফুইডা লাউন ভালো। কয়েকবার হাওলাত দিয়া যে রুচি মজ্জে আর হাওলাতের নাম লইও না। হুজুরে কইছে ও দান করণতে হাওলাতে সোয়াব বেশি। কয় সোয়াব হইলেও না হইলে কাম লাগলে গো না হোক, সোয়াব লাগতো না আমার। সোয়াব দিয়ে রুচি মজাই লাগে তো যদি সোয়াব লাগতো না এই দান। আর এই কারণে এখন বাংলাদেশে অনেক মানুষ আর হাওলাত দিতে চায় না, দুঃখী মানুষের জন্য কষ্ট হয়। ঠিক কিনা বলেন? কতক্ষণ ঠিক কিনা? হাওলাদের এই হাওলাত একবার নিতে পারলে রুচি মজাই না। আল্লাহ মানুষ বানাইবেন এটাই তো করবো। বুডের বাক্স লই উঠতে দিব দৌড় আসেনি, দেয়নি দেয়নি, হ্যাঁ দেয় না, দৌড় দেয় না। আপনার এখন বোধহয় দেয় না, আও দেয় না, আও না দেয়। তো আমি দি শান্তি না বাগুর গিয়া দি কইলাম, তারা দি রাজি হয় না দি। আমি অনেক বুঝাইয়া কইলাম বুটের বাক্স লই উঠটা দেয় দৌড়, তারা আও না। আমি তো আও না, কোনোভাবে তারা রাজি করাইতাম পারলাম না। শেষ হইতাম আমি এক বুড়া বেড়ারে জিগাইলাম, আমি দি কই বাক্স লইয়া দৌড় দেয়, আপনারা তারা দিয়ে স্বীকার করে না, কারণটা কি না? হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড়াই। আদম আলাইহিস সালামরে বইছে, ফেরেশতারা বইছে, জিন বইছে, তিনজনের মধ্যে পরীক্ষা হয়ে একজনের ফার্স্ট বানাইব। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস যাই করে আল্লাহ এখন তো কয় যে কতগুলো জিনিস দিয়া আল্লাহ কইছে এটার নাম কি? আল্লাহ এটা আমরা জীবনে কাম লাগে না, তুমি তো জানো আমরা খানা নাই কিচ্ছু নাই, খাইলেও জানা খাইলেও তা আমরা এই বেড়াইতো না বেরিয়েতো না, আমরা বিয়া শাদিও নাই, ছুটে ছুটেও না, না তুলি কিছু হয় না, আমরা এটা দিয়ে কি তা করি? আমি তো আমরা লাগে না, ঘর দুয়ারও তো লাগে না, আর এটা দিয়ে কি করবো? এটা চিনি না আমরা। তো এটা চিনো না, কয় না, এটা কি যা আল্লাহ এটা তো এরকমই আর কি। কত তো এটা কি এটা তো কি এটা কি, এই তো কইতাম পারতাম না। তো ফেরেশতারা কেউ ফারছেনি না, কথা কয় ফারছেনি? ফেরেশতারা যখন ফারছে না আল্লাহকে জিন করে আল্লাহ এখন কত এটা কিতা কয় ফেরেশতার যাইব আমরারও হইব। কত এটা কিতা আল্লাহ ওই হেঁটে দো, আর এটা কবে দে। এখন আদমও ফেল, আর কি জিনও ফেল, ফেরেশতা। আল্লাহ আদম কলব্বাইক, আল্লাহ তোমার আদম হাজির। এটা কিতা? কালে এটার নাম চায়ের কাপ, এটা দিয়া চা খায়, দেড়াটা যায় এটা দিয়ে আঙ্গুল ডুহায়, কারণ এই গরম জায়গাটা যেন আত না লাগে, এই দেড়াটা গরম হয় না, এটা বুদ্ধি করে বানাইছে আল্লাহ। এটা নাম চায়ের। ও আচ্ছা, এটা কি আল্লাহ? এটা টিস্যু, এটা দিয়ে মুখ মুছে। দামা তো ওনার গামছা নাই, আগে তো বাসার মধ্যে গামছা বিন্দা রাখতো, অন টেবিলের মধ্যে টিস্যু পেপার দিয়ে রাখে, মুছতে মুছতে হালাই দিয়ে রাখ দেখে। ও আচ্ছা, এটা হেটা তো এটা কি আল্লাহ? এটা হইলো মাইক, এহেন দিয়া কয় আসতে হেগুল দিয়া বার হয়ে জুড়ে। সুবহানাল্লাহ কইতেন না? জিতছে গাড়া, কথা কয় না রে, জিতছে গাড়া। আমরা আব্বাই, আমরার কি হয়? আদম আমরার কি হয়? আব্বা। একেবারে মুখটারে বড় করে গোল করে লাড়া সারা দিয়া শরীরটা যা গোলাটা লাড়া দিয়া আদম আমরার কি হয়? আমরা আব্বা ঠকছে না জিতছে? ডরাইছে না। ওখানের ফলাফল না পরীক্ষা দেখলে ডরাই যায়। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা। আমরা এরা বাঘের গরু হয়েছি, বাঘের গরু হিয়ালের চাপ। সেদিন কংসনগর কুত্তায় ক্ষেতন দিচ্ছে, একটা ফাল থেকে খালো ফিরে গেছে। আমরা আব্বা আসিল ডাট, পরীক্ষায় আব্বা ফার্স্ট হয়েছি। ফলাফলে পরীক্ষা দিতে গেছে যে কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা পরীক্ষার হলো বইয়ে বইয়ে কাঁপতে আছে, ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, টুল হইল কাঠের, কাটলে গড়গড়ি আওয়াজ হয়নি, কাপসে পরে গড়গড়ি আওয়াজ হইতে আছে। স্যারে হেডমাস্টার স্যারে এই রুমের তো দৌড় দিয়ে বাড়ি এসে কেনারে কাফে আওয়াজ হয়ে গিয়ে দৌড় দিয়ে গিয়ে হেতে কাফে। স্যারকে তুমি কাঁপো কেন? স্যার কাফি না স্যার। তুমি কাঁপতে আসো, টুল বেড়াইয়া কাঁপতে আসো, তুমি কাপড় জিনা স্যার কাফি না স্যার। তা কাপটা থামানোর লেগে সামনে টুল হাত দিয়া বসে, ওখন বোন একটা ধরুন না ধরুন কাফি। স্যারে কয় কাফ আরও বাড়ছে না তুমি? কয় স্যার এটি তো কোনো কাফে না স্যার। কয় কাপ শুরু হইব কমালা? কয় প্রশ্নটা এত দিলে দেখবেন কাপ কারে। আদম আলাইহিস সালাম পরীক্ষা
পরীক্ষায় যখন ফার্স্ট হইছে, আদম আমাদের আদম, আমরা রাব্বায় সুবহানাল্লাহ কয় না, অটো ফার্স্ট না রে ভাই, পরীক্ষা দিয়া আমরার আদম ফার্স্ট হইছে, বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে ফার্স্ট হয়ে আসার পর আল্লাহ কয়, ও ফারেস্তা গো, কাল্লা হামে জিনারা করে কাল্লা হামে আসি। ফার্স্ট হয়েছে কেডা? কয় দেহার ভিতরে তো আদমই হয়েছে। কয় তো একটা কাম করো, আদমটা কিন্তু সম্মান করো। কি দিয়া লাও? সাজদা দিয়া লাও। কইতে দেরি ফেরেস্তারা দুপুর হইয়া সাজদা দিয়া লাইছে, জিনেরাও সব সাজদা দিয়া লাইছে, একতে শিরা টান টান করে খেয়ে দিয়েছে। আল্লাহ কয় কেন? কাল্লাতে ইবলিশ টাইম, কিবলিশ কথা কয় কিবলিশ, কাল্লাতে ইবলিশ টাইম। কত তেমনি সিনা টান টান করে খেয়ে দিয়েছে। ঘটনাটা কি তা? আল্লাহ কাছে এই সবাই দিয়ে সাজদা দিতে আছে, তোমার সমস্যা কি? কাল্লা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আল্লাহ আদম রে বানাইছো তুমি কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? আমার কথা কয় না, মাটি কি মুখী? মাহফিলটা আমার পছন্দ হয়েছে, এই কথাটা কইতাম মনে নাই। মাহফিলটা আমার পছন্দ হয়েছে, উডাউডি কইলেন না। ফইলা নিয়ত করছিলাম বেশি লম্বা টাইম ওয়াজ করতাম না, নিয়ত বেঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে, এবার জায়গা মনে মনে বালিশ লইয়া ঘোরাম দিয়ে তালাই হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, কিতা করে আমারে বাতাস কি আমারে দিতে আছে? আমি কই কিতারে ফাঙ্কা ডলরে লাগে না, মার হাবা করে। এত জোরে না, এত জোরে না, এত জোরে না, মিলমত কেড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাতাসে আমার এমন আছে জেলখানা তো নিতে পারে। এতটা হুজুর বাতাস করলে সহ্য করুন যাইব? আমি তো কই কি তারা লাস্টের বাতাসটা গরম লাগে গে। এবার বাতাস করানোর লেগে লাখ লাখ মোলামের পিছিয়ে দিয়ে ঘুরে হেবাড়াইছে আমরা বাতাস করতে। মেহমানদারি মেহমানদারি করেন আপনি, জানো আপনার মনে মার হাবা করে না রে। এখন আমরা আদমে যখন ফার্স্ট হয়েছে তখন সবাই সাজদা দিছে, দিছে না কারা? ইবলিস। ইবলিসে যখন সিনাটা আল্লাহ কইছে আয় কিনা রে সাজদা দিস নাকি রে? আল্লাহ যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আদম বানাইছো মাটি দিয়া, মাটি হইল নিম্নমুখী, ইটা দিল নিচে নাইয়া পড়ে। আর আগুন আমারে বানাইছো কি দিয়া? কয় তরে বানাইছি আগুন দিয়া। কয় আগুন হইল ঊর্ধ্বমুখী। কয় ঊর্ধ্বমুখী আগুনের জিন নিম্নমুখী মাটির আদমকে সাজদা দিতে পারে না, যুক্তিয়ে বনে না। এখন একটা সিহন কথা কইয়ালাই, সিহন কথাটা হইল আল্লাহ এবং নবীজি এই দুইজনের হুকুমের ব্যাপারে বান্দার উম্মতের কোনো যুক্তি চলে না, ঠিক কিনা? আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো যুক্তি নেই। যুক্তি আছে? আপনার বুঝে খাড়ো আর নইলে না খাড়ো, আপনি মনে ধরলে মানবেন, না মনে ধরলে না মানবেন। কইয়া বাইয়া ইসলামতে বাড়ি যাইবেন গা, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন না যে উত্তরায়ণের এই সবজি মানুষ আর যে ইসলামরে বাদ দিয়া লাইলে সূর্যটা কালকা কুতুর দেরিতে উঠবো, এই আশায় যখন ভাই খাইয়া লাভ নাই। আপনার লেগে একটা লুম জ্বরেও না উঠেও না, ঠিক কিনা? মনে করেন না এসার নামাজ পড়ে আল্লাহর আগ্রহ দিয়েছে আল্লাহ ফিচ্ছে গিয়েছিল, এইরকম না বিষয়। আল্লাহর ব্যাপারে কোনো যুক্তি নাই, নবীর ব্যাপারে কোনো যুক্তি নাই। যারা আল্লাহর ব্যাপারে যুক্তি তালাশ করে, যারা নবীর ব্যাপারে যুক্তি তালাশ করে, তারাই গুমরা হয়, ঠিক কিনা? ইমানের ব্যাপারে আপোষ নাই। আল্লাহ যা বলেছেন তোমার মন চাইলে মানা, মন চাইলে নাই। তোমার মন মতো ইসলাম হবে না আব্বা, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আমার মন মতো যদি ইসলাম হইতো
আমি নাকাইশের ফিরসাহ মুস্তাক ফৈজুরি জিগাইতো, আচ্ছা কোন নামাজটা ফিচ্ছাই দিলে ভালো হয়? আমি আর উমর ফারুক ভাই এক লোকে কইলে বলে আল্লাহ ফজর একটা জুহরের লোকে দিয়ে আমার খুব উপকার হয়। শেষায় ঘুরতে ঘুরতে সপ্তাহ পারি না উড়ানো। তো এইটা আল্লাহ ভালো লাগতো যদি ফজরের নামাজ আপনি জুহরের লোকে লইয়ে দিল সাইডা খেতে আমরা রাস্তার কাছে ছুটালাম তো ভালো, ঠিক নেই? এখন আমরা যারা সর্দার গ্রামও মেল করে তারারে যদি কয় কোন নামাজটা কোন নামাজের লগে নিলে ভালো হয়, এবার কব মাগরিব আসার লগে নিলে ভালো হয়, মাগরিবের টাইমে মেলটা মাত্র জমে। গৃহস্থরে যদি জিগা কোন নামাজটারে লাড়তাম চিল্লান দিয়া কইব জুহরের নামাজটা আসরের লগে লই আলাম, ফেহিয়াল সইয়া কোচ খাইটা মাই দিদি উঠাইয়া নামাজ পড়েন ফেসে গিয়ে লুঙ্গি দুইটা বিজান লাগে। আল্লাহ এক লুঙ্গি সাইরালাম, একবারে আসরের টাইমে জুহরের নামাজ পড়ালাম। আল্লাহ কয় তোমরা জিগাই হইতো না, আমি যেমনে কই এমনে মান্না লাও, বুঝে খাডুক আর না খাডুক আমার বিধানের ব্যাপারে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা? আচ্ছা বুঝের লেগে একটা কথা কই, হ্যাঁ আইস দিয়ে না, হ্যাঁ বুঝের লেগে কথাটা হইলো আপনি এইমাত্র অজু করছেন, কোন মাত্র? এইমাত্র অজুটা করে হাতটাও ভিজা, মুখটাও ভিজা, ফাড়াও ভিজা, মাথা যে মাছেহ করছেন, টুপিটা দেইরা করে অহনো যে দিয়া রাখছেন এটা অহনো দেইরা রয়েছে। এই টাইমে আপনি মসজিদের ভিতরে মাত্র একটা ফাও দিছে, আরেকটা ফাও অহনো বাইরে রয়েছে, হঠাৎ করে আপনার আইয়া করছে। কথা হয়েছিল ওমর ফারুক ভাই আইস দেওয়ার নেই না, বুঝনের লেখা কইতে আছে কিতা করছে আইয়া হইতেই পারে, এটা এটা নেচার, এটা কোনো জোর করে দেওয়ার লাগে না, এটা আইয়া পড়ে, ঠিক নেই? মনে করেন গত রাত্রে খানা টানা ভালো হয়েছে না, একটু বদ হজম হয়েছে, আইয়া পড়ছে। এখন আইয়া পড়ছে পরে ইসলাম কি কয়? ইসলাম কয় আবার অজু কর, ঠিক কিনা কন? খুব বুঝে হইলে কথা কয়ে গেল, এখন সিহন কথা চলতে আসতে হবে। এই ইসলাম কয় আবার অজু কর, কিন্তু বিবেকে কয় আমি অজু করতাম কি রে, এইমাত্র আমার মুখ ধুইয়াইছি, ওখানে তো মুচ্ছিও না, ভিজা রয়েছে, তো এটা তো ভিজে আবার ভিজায় ভিতর আতেও কয় না এটা ভিজান যেত না, এটা এইমাত্র ভিজছে। এখন আতে কথা কইতে পারে না দেখেন আপনি আবার ভিজাইলাম, মুখে কথা কইতে পারে না দেখেন আবার মুখটা ধুইয়ালাম। এখন যে আল্লাহ কইল যে অজু করো, অজু যেহেতু ভাঙ্গা গেছে অজু করো, এখন আপনি গিয়ে মুখ ধোন শুরু করছেন, হাত ধোন শুরু করছেন, মুখে যদি ফিরে যাচ্ছি তো নরম পাইছে বেহতার ভাইয়া হাই গেলে হাত লাগলে ভিসা যেহেন দিয়া বাতাস হয়েছে সেই জায়গার দুশো এই কৌ বাতাস হয়েছে সেগুলো দিয়ে দুইটি আছে আর বেহতার হয়েছে মরে হাতের দ্বারা এই কথা কইতে পারে না দেখে না বাচ্চা গেছেন গা, মুখে এই কথা কইতে পারে না দেখে না বাচ্চা গেছেন গা। বিবেকে কয় বাতাস হয়েছে যেহেন দিয়া দুয়ন লাগবো হ্যান দিয়া, বিবেকে কয়, কিন্তু ইসলাম কয় না বাতাস যেহেন দিয়ে মধ্যে রেহেন দিয়া হ্যান উদম করে দুনের দরকার নাই, হাত ধুইবা মুখ ধুইবা অজুর সাইন ফরজ আবার ঠিক মতো ধুইয়া লাইবা, যেহেতু তোমার অজু ভাঙ্গা গেছে। বিবেক আর ইসলাম এক জিনিস না। বিবেক দিয়ে যখন ইসলাম যাচাই করতে চায় তখনই ভারতের হাইকোর্টে আমার কোরআনের বিরুদ্ধে আজকে রিট করে কোরআনের আয়াত বদলাতে চায়, ঠিক কিনা বলো? দেড় হাজার বছর আগে এই কোরআনকে বদলে দেওয়ার জন্য যে অশুভ পায় তারা হয়েছে, যুগে যুগে তার ব্যতিক্রম হয় নাই। আমি বলেছি বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ইসলাম নিয়ে তামাশার সুযোগ নাই। লেগে কইছি তোমার মনোদল ইসলাম মানো, না হইলে কইয়া পাইয়া বিদায় হইয়া যে তোমার তো ভালা ভালা বেড়ায় হ্যাঁ অমান করে লাইছে, ঠিক কিনা কা লাটসা বুঝাইছ। একবার ভাতলা পায় না, দুইবার ভূমি আম্মা গা, ঠিক না? একবার ভাতলা পায় না, দুইবার ভূমি করছে, তা আম্মা করে রাখবে ফ্যাশন করবো বড় বড় কয় তুই বেড়াগাড়ি যাস কিন্তু তুই
একবার ফাতলা পায় না, দুইবার ঘুমিয়ে তুই নাই, তুই বেড়াগিরি দেহাস, তোরতে ভালা বানা বেড়ায় সমান হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কয়নি? তুমি কয় টাকার মালিক হইছো বেড়াগিরি যে দেখাও? কয় টাকার মালিক হইছো তুমি? বেড়াগিরি দেখাও। রিক্সার উপরে বইয়া সেটা ঠ্যাংটা তুইলা রিক্সাওয়ালার মাথার উপরে দিয়ে কিতা রে মাথাত লাগি কিতা চাইয়া দেখে তার ঠ্যাংটা এমনি হ্যাসরান দিয়া নামাইয়া সিহন জিংলা দিয়া তুই দেখিস অসভ্য কয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে গরু না বানাইয়া মানুষ বানালেন। তিনি ইচ্ছে করলেই আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ইচ্ছে করলেই তিনি একটা কুকুর বানিয়ে দিলে পারতেন। আমার আল্লাহ যদি আমাকে কুকুর বানাইতেন, আমি হয়তো খিদার যন্ত্রণায় এই দরজায় একবার ওই দরজায় একবার মুখ দিতে চাইতাম, যে পারে না সেও আমাকে লাঠি দিয়া পিটাইতো, আমি হয়তো কোনো খাবারের হোটেলের সামনে দাঁড়িয়ে যেতাম। আমার আল্লাহ তাও করলেন না। খিদার জ্বালা নিয়ে আমি যদি হোটেলের দরজায় দাঁড়াতাম, হোটেলের বয় আমাকে লাঠি দিয়ে পিটাতো, দূর দূর ছাই ছাই করে তাড়াতো, আমি বেহায়ার মতো খিদা নিয়ে আবার এসে দাঁড়িয়ে যেতাম। হোটেলের বয়েরা সবাই মিলে বুদ্ধি করে হয়তো গরম পানি করে আমার পিঠের উপরে ঢেলে দিত, আমার পিঠটা জলসে যেত, আমার পিঠে ফোসকা পড়ে যেত। মুসলমান, কত মেহেরবান আল্লাহ, তোমাকে আমাকে কুকুর বানালেন না, মানুষ বানিয়ে উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত। বলো সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ। মানুষ বানানোর পরে কত মানুষ আছে, দুইটা চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নাই, দুইটা হাত আছে ধরার ক্ষমতা নাই, দুইটা পা আছে হাঁটার ক্ষমতা নাই, দুইটা কান আছে মানুষটা শুনে না, মুখ আছে মানুষটা কথা বলতে পারে না। আমার আল্লাহ কত মেহেরবান, তোমাকে আমাকে মানুষ বানানোর পরে হাঁটার ক্ষমতা দিলেন, ধরার ক্ষমতা দিলেন, দেখার ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন। আমি যদি অন্ধ হতাম, বধির হতাম, বোবা হতাম, তাইলে আমার কি অবস্থা হতো? হয়তো ইলেটগঞ্জ বাজারে নতুবা কুমিল্লা রেল স্টেশনে ভাঙ্গা বাসন নিয়ে আমি একটা টাকা দেন বলে বলে ভিক্ষা চাইতাম, কিন্তু তিনি তাও করলেন না। তিনি তোমাকে আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষ বানাইয়া হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তো তাও করলেন না। জন্মসূত্রেই তিনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। ও বন্ধু, মুসলমান বানানোর পরে আমাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান, তুমি আল্লাহ চিনো নাই, আল্লাহ কারে কয় তুমি বুঝো না, তুমি তো নিজেকেই চিনো নাই। এই জন্য আল্লাহর ওলি কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সেই মানুষটা তার আল্লাহকে চিনেছে, ঠিক কিনা? আমি নিজেকে নিজে চিনি নাই, আমার আচরণ অসভ্যের মতো,
আমার কথাবার্তা বর্বর, ওই অসভ্য মানুষের মতো। আমার আচরণে মানুষ অসন্তুষ্ট, আমার লেনদেনে মানুষ একবারে অতিষ্ঠ, আমার কথাবার্তায় মানুষ বিরক্ত, আমার লেনদেনে মানুষগুলো অতিষ্ঠ। মুসলমান, মারা যাওয়ার পরে তোমার লাশ সামনে রেখে হাজারো জনতার সামনে জিজ্ঞেস করা হলো মানুষটা কেমন। সবাই চিৎকার করে বলে দিল ভালো মানুষ ছিলেন। এটার নাম ভালো বলা না, ভালো বলা হলো ওইটাই তুমি মরে যাওয়ার খবরটা শোনার সাথে সাথে ওই বাজারে যখন খবরটা গেল, দোকানদার, কাস্টমার, উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার সব মানুষ চিৎকার করে কয় আহারে, উত্তরাইনের একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। এইটাই হলো ভালো বলা। এখন তুমি একটু মরে দেখো দেখি, তুমি নিজে নিজে হিসাব মিলাও, তুমি একটু মরে দেখো তোমার মৃত্যুতে মানুষ আনন্দ পায় নাকি কষ্ট পায়। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে দাপটাই ফেলছে দুনিয়া, দেখা গেছে সব পলিসি বেকার, সিদ্ধান্ত নিচ্ছে মানুষগুলোকে কেমনে কিভাবে কি করা যায়, দেখা গেল সিদ্ধান্তে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। মরার পরে হাজার হাজার মানুষ ফেসবুকে বলছে আলহামদুলিল্লাহ, তোমার জীবন পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? তোমার মৃত্যুতে যদি মানুষ আলহামদুলিল্লাহ কয়, কি জিন্দেগিটা তোমার দামের কম, তোমার জীবনটার কি দাম আছে? একটা কুত্তার চাইতেও তোমার দাম কম, ঠিক কিনা কম? একটা কুত্তারে উফিডাইয়া মাল লইলে মুরব্বীরা খায় কি শুরু করছো, তোরা কি কুত্তাটা রেফিকটা মাইরা দিবি? সবাই মিল্লা গিয়া ধমক দেয়। কিন্তু এমন অনেক মানুষ আছে বাংলাদেশে, তার অসৎ আচরণের কারণে, তার নৈতিক অধপতনের কারণে, মানুষের উপরে জুলুম নির্যাতনের কারণে মানুষটা মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে। এমন মানুষ নাই বাংলাদেশে? অনেক মানুষ আছে গ্রামের ভিতরে, মানুষটা মারা গেলে মিষ্টি বিতরণ কইতে মরছে, এতদিনে আমরা কুদুর ঘুমাইতাম ফারাম না হইলে যারা সিফা দিয়া থাকে তে কার গরু ঢুকালা আছে নাকি নাই? ভাইজান, আল্লাহ বড় মায়া করে আপনাকে মানুষ বানাইছে। এই যে মানুষ আশরাফুল মাখলুকাত, এটা এমনি এমনি হয় নাই। মনে করেন না আশরাফুল মাখলুকাত এমনি হয়েছে। আগে ছিল জিন আর ফেরেশতা। কি ছিল? কথা কইেন, কি ছিল? জিন আর ফেরেশতা। সবাই কইেন কি না ছিল? জিন আর ফেরেশতা। তো জিন আর ফেরেশতা এটির যেই কামও লাগায় এটি এই কামে করে, এটি কোনো অনুভূতি নাই, উনা উফাস নাই, ভুক্তির আস নাই। কি হয়েছে তোমার? এটির উনা উফাস নাই, ভুক্তির আস নাই, এটি যা কয় তাই। এই যে বাসটা এখনো বয়াই দিয়া রাখছে, মাহফিল শেষ হইলে যদি এক সপ্তাহ বাসটা খেরা করাই রাখে, ডাক দিয়া জিগাইতো না বাবুল ভাই হতাইবেন কবে? বাস তো বাসের মতো দাঁড় করাই রাখছে, এটা কোনো অনুভূতি নেই। এই যে ফেরেশতা আল্লাহ যেহেন দান করাই যেহেন দাঁড়াইতে, জীবনে কয় না যে আল্লাহ সারা রাত দাঁড়াই রইলাম, ফজরের আজান দিলে হইতে যাম নেই, এই কথা ফেরেশতারা জিগায়। কারণ তাদের আরাম নাই, কষ্ট নাই, তাদের সন্তান নাই, ছেলে মেয়ে নাই, বউ বাচ্চা নাই, তাদের কোনো ভুক্তির আশ নাই। তারা রুনা উফাস ভুক্তির আশ একরকম, তারা খাইলেও যা, না খাইলেও তা, খানার কামে লাগে। এইরকম মাখলুকাত দিয়ে আল্লাহ খুশি না। আল্লাহ চাইলো এমন একটা মাখলুকাত বানাইতাম চাই, যেইটান গোনা চিনব, সোয়াব চিনব, ন্যায় খাওয়া বন্ধ করেন, ন্যায় চিনব, অন্যায় চিনব, রাইট বুঝবো, দিন বুঝবো, শিরক, বেদাত, তাওহীদ, রিসালাত, কুফর আর ইসলাম সব চিনব। কিন্তু যেইটা মনে ধরে এইটা করার আমি ক্ষমতা দেব। চুরি করলেও পারবো, মসজিদে গেলেও পারবো। চুরি করণের লেগে আন্দাজ রাখ দেন, মসজিদের লেগে চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেন। এখন তে কি চুরি করে নাকি মসজিদও যায় না, আমি আল্লাহ কুদুর দেখতাম চাই। তে কি শেষ রায় তুইটা মানুষের ফহিরো খেউ দিয়ে মাছ ধরে নাকি তাহাজ্জুদ পড়ে, এটা আমি একটু দেখতাম চাই। এমন একটা মাখলুকাত বানাইতাম চাই, গোনাও চিনাই দেন, সোয়াবও চিনাই দেন, ভালোও চিনাই দেন, খারাপও চিনাই দেন।
আবার গুনাহ করারও ক্ষমতা দেন, সওয়াব করারও ক্ষমতা দেন। আমি দেখতাম চাই সব সিনাই দেওয়ানোর পরে তে কি গুনাহ করে নাকি সওয়াব করে, এটা হলো আল্লাহর ভিতরে ভিতরে একটা ইচ্ছা। এই ইচ্ছাটা যখন আল্লাহর ভিতরে জাগলো তখন আল্লাহ ফেরেশতা জিন সকলে একখানে কইরা কয়, ও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তারারে বানাইতাম চাই, তোমরা কি মত? তো ফেরেশতারা আল্লাহ বানাইয়েন না, মানুষ বানাইবেন। এর আগে দেখলেন না জিন্দি এই অসুখের দলে কি তা করলো, ফিডা ফিডি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, মানুষ বানাইবেন এইতে তো করবো। দহান বাড়ি খাইয়া গদি সেদিন দিন বেআইন চিত্ত যাইব গা মাথাইয়া, আছে নাকি নাই? একবার যদি টেহা হাওলাত নিতে পারে রুচি মজাই নেই, আর দিবেন নি টেহা হাওলাত। এখন অনেকে দুঃখ করে কয় টেহা হাওলাত দেওয়ানের চাইতে আগুনও দিয়া ফুইডা লাউন ভালো। কয়েকবার হাওলাত দিয়া যে রুচি মজ্জে আর হাওলাতের নাম লইও না। হুজুরে কইছে ও দান করণতে হাওলাতে সোয়াব বেশি, কয় সোয়াব হইলেও না, কাম লাগলে গো না হোক, সোয়াব লাগতো না আমার, সোয়াব দিয়ে রুচি মজাই লাগে তো যদি সোয়াব লাগতো না এই দান। আর এই কারণে এখন বাংলাদেশে অনেক মানুষ আর হাওলাত দিতে চায় না, দুঃখী মানুষের জন্য কষ্ট হয়। ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? হাওলাদের এই হাওলাত একবার নিতে পারলে রুচি মজাই না, আল্লাহ মানুষ বানাইবেন এটাই তো করবো। বুডের বাক্স লই উঠতে দিব দৌড়, আসেনি খেচ্ছ দেয়নি দেয়নি, হ্যাঁ দেয় না, দৌড় দেয় না, আপনার এগুলো বোধ হয় দেয় না, আও দেয় না, আও না দেয়। তো আমি দি শান্তি না বাগুর গিয়া দি কইলাম, তারা দি রাজি হয় না দি। আমি অনেক বুঝাইয়া কইলাম বুটের বাক্স লই উঠা দেয় দৌড়, তারা আও না, আমি তো আও না, কোনোভাবে তারা রাজি করাইতাম পারলাম না। শেষ হয়ে যান আমি এক বুড়া বেটারে জিগাইলাম, আমি দুই কই বাক্স লইয়া দৌড় দেয়, আপনারা তারা দিয়ে স্বীকার করে না, কারণ রাখি না, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড়াই। আরে মুসলমান নাউজুবিল্লাহ কোন নাকি রে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই, আল্লাহ কয় দরকার নাই, ফেরেশতা কয় দরকার নাই। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো মুসলমান, মানুষ বানানোর পরে এখন জাত হয়ে গেল তিনটা। কয়টা? কথা কয় না কয়টা? ফেরেশতা, জিন, মানুষ। এই তারে বয় দেন, এই ছেলে বসে টেস্ট করে ওইটা চাই নমুনাটা কিরম। তুমি নমুনাটা আপনারা একটু সরেন, তারা বনের তারা দেখেন, সামনের তারা সরেন, আরো সরেন। আপনারা মুরব্বীরা এই যে মুরব্বী ভাইজান একটু পেছনে আসে, তারা একটু দেখতে দেন। আরে আপনার মতো মুরব্বী বেড়া এখন বইয়ে রয়েছেন মাতেন না দিয়ে, আপনি কই দেন না যে দেখি নাও। এই মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এখন জাত হয়েছে কয়টা? কথা কম লাগবো কয়টা? এক সাইডটা দাওয়াত দিয়ে আনছেন দেখে আমার দিয়ে ওয়াজ করাইবেন আর ডিব্বা যেমন বইয়া থাকবেন, সকলে মিল্লা জিল্লা যা করণের করাম কেন মারহাবা কয় না। এখন জাত হয়েছে কয়টা? একটা হইলো জিন, ফেরেশতা, মানুষ। এখন একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তিনজনের রুল নাম্বার কি এক হয়? কয়জনের হয়? পরীক্ষা দিয়ে এক হয়। সুবহানাল্লাহ কইতেন না? পরীক্ষা দিতে রাজি আছেন সবাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম রে বানাইয়া কয়, আদম রে জাত দো তিন হইয়া গেছে, আমি যে একজনটা ফার্স্ট বানাইতেছাম, পরীক্ষা তো দেওয়ান লাগে। আদমে কয় আল্লাহ এটা আমরা ডরাই না বাড়াই, আমরা পরীক্ষা নিতেন ছেলে নিয়ে আমার ওই বাংলাদেশ হয় না, পরীক্ষার ডরে ওটু ফাঁস
অটো ফাঁস বাই তুই তা থেকে তে ফাঁস তে আর দিক ফাঁস বুঝে গেল না আর কি কথা কেন না তে আর দিক ফাঁস বুঝে গেল না তে অটো ফাঁস আদম আলাইহিস সালাম অটো ফাঁস না এখন আদম আলাইহিস সালাম রে বইছে ফেরেশতারা বইছে জিন বইছে তিনজনের মধ্যে পরীক্ষা হয়ে একজনের ফার্স্ট বানাইব আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস যাই করে আল্লাহ এখন তো কই যে কতগুলো জিনিস দিয়া আল্লাহ কইছে এটার নাম কি আল্লাহ এটা আমরা জীবনে কাম লাগে না তুমি তো জানো আমরা খানা নাই কিচ্ছু নাই খাইলেও যা না খাইলেও তা আমরা এই বেড়াইতো না বেরিয়েতো না আমরা বিয়া শাদিও নাই ছুটে ছুটেও না তুল কিছু হয় না আমরা এটা দিয়ে কি তা করি আমি তো আমরা লাগে না ঘর দুয়ারও তো লাগে না আর এটা দিয়ে কি উঠবো এটা চিনি না আমরা তো এটা চিনো না কয় না এটা কি যা আল্লাহ এটা তো এইরকমই আর কি কত তো এটা কি এটা তো কি এটা কি এই তো কইতাম পারতাম না তো ফেরেশতারা কেউ ফারছেনি না কথা কথা ফারছেনি ফেরেশতারা যখন ফারছে না আল্লাহকে জিন করে আল্লাহ এখন কত এটা কি তা কয় ফেরেশতার যাইব আমরারও হইব কত এটা কি তা আল্লাহ ওই হেঁটে তো আর এটা কবে দে এখন আদমও ফেল আর কি জিনও ফেল ফেরেশতা আল্লাহ আদম কলব্বাইক আল্লাহ তোমার আদম হাজির কয়টা কিতা কালে এটা নাম চার কাপ এটা দিয়া চা খায় দেইরাটা যে এটা দিয়ে আঙ্গুল ডুহায় কারণ এই গরম জায়গাটা যেন আতো না লাগে এই দেইরাটা গরম হয় না এটা বুদ্ধি করে বানাইছে আল্লাহ চার ও আচ্ছা এটা কি আল্লাহ এটা টিস্যু এটা দিয়ে মুখ মুছে দেখো তো ওনার গামছা নাই আগে তো বাসের মধ্যে গামছা বিন্দা রাখতো অন টেবিলের মধ্যে টিস্যু পেপার দিয়ে রাখে মুছতে মুছতে হালাই দিয়ে রাখছে আচ্ছা এটা হেটা তো এটা কি আল্লাহ এটা হইলো মাইক এহেন দিয়া খোয়ায় আসতে হেগুল দিয়া বার হয়ে জুড়ে সুবহানাল্লাহ কইতেন না জিতছে গাড়া কথা কয় না রে জিতছে গাড়া আমরার আব্বা আমরার কি হয় আদম আমরার কি হয় আব্বা একেবারে মুখটারে বড় করে গুল করে লাড়া সারা দিয়া শরীরটা যা গোলাটা লাড়া দিয়া আদম আমরার কি হয় আমরা আব্বা ঠকছে না জিতছে ডরাইছে না ওখানের ফলাফল না পরীক্ষা দেখলে ডরাই যায় আব্বা তো আসি বেড়া চাইতে আব্বা আমরা এরা বাঘের গরু হয়েছি বাঘের গরু হিয়ালের চাপ সেদিন কংসনগর কুত্তায় খেতকান দিচ্ছে একটা ফাল থেকে খালো ফিরে গেছে আমরা আব্বা আসিল ডাট পরীক্ষায় আব্বা ফার্স্ট হয়েছি ফলাফলে পরীক্ষা দিতে গেছে যে কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা একটা পরীক্ষার হলো বই এমনি কাঁপতে আছে ফাঁকা ফ্লোর হইলো ফাঁকা টুল হইলো কাঠের কাটলে গড়গড়ি আওয়াজও নেই কাঁপছে পরে গড়গড়ি আওয়াজ হইতে আছে স্যারে হেডমাস্টার স্যারে এই রুমের তো দৌড় দিয়ে বাড়িয়েছে কেডারে কাফে আওয়াজ হয়ে গিয়ে দৌড় দিয়ে গিয়ে হেতে কাফে স্যারকে তুমি কাঁপো কেন স্যার কাফি না স্যার তুমি কাঁপতে আসো টুল বেড়ে কাঁপতে আসো তুমি কাঁপো না জি না স্যার কাফি না স্যার তা কাপটা থামানোর লেগে সামনে টুলো হাত দিয়া বসে ওখান বোন একটা ধরুন না ধরুন কাফি স্যারে কয় কাফ আরও বাড়ছে না তুমি কয় স্যার এটি তো কোনো কাফে না স্যার কয় কাপ শুরু হইব কমালা কয় প্রশ্নটা এত দিলে দেখবেন কাপ কারে কয় আদম আলাইহিস সালাম পরীক্ষায় যখন ফার্স্ট হইছে আদম আমাদের আদম আমরা রাব্বায় সুবহানাল্লাহ কয় না অটু ফার্স্ট না রে ভাই পরীক্ষা দিয়া আমরার আদম ফার্স্ট হইছে বলো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম রে ফার্স্ট হয়ে আসছে পর আল্লাহ কয় ও ফারেস্তা গো আল্লাহ হামে জিনারা করে আল্লাহ হামে আসি ফার্স্ট হইছে কেডা কয় দেহার ভিতরে তো আদমই হইছে কত একটা কাম করো আদমটা কিন্তু সম্মান করো কি দিয়া লাও সাজদা দিয়া লাও কইতে দেরি ফেরেস্তারা দুপুর হইয়া সাজদা দিয়া লাইছে জিনেরাও সব সাজদা দিয়া লাইছে একতে শিরা টান টান করে খেয়ে দিয়েছে আল্লাহ কয় কেন আল্লাহতে ইবলিশ টাইম কিবলিশ কথা কয় কিবলিশ আল্লাহতে ইবলিশ টাইম কত তেমনি সিনা টান টান করে খেয়ে ঘটনাটা কি তা আল্লাহ কে চাই সবাই দিয়ে সাজদা দিতে আছে তোমার সমস্যা কি আল্লাহ সমস্যা আছে কয় কি সমস্যা কয় যুক্তি আছে কয় কি যুক্তি কয় আল্লাহ আদম রে বানাইছো তুমি কি দিয়া কয় মাটি দিয়া
মাটি কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? মা কথা কেনা মাটি কি মুখী? মাহফিলটা আমার পছন্দ হয়েছে, এই কথাটা কইতাম মনে নাই। মাহফিলটা আমার পছন্দ হয়েছে, উডাউডি কইলেন না। ফইলা নিয়ত করছিলাম বেশি লম্বা টাইম ওয়াজ করতাম না, নিয়ত বেঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতো, এবার জায়গা বনে বনে বালিশ লইয়া বইরাম দিয়ে তালাই হতাহতি বন্ধ। মার হাবা পায় না রে, কিতা করে আমারে বাতাস কি আমারে দিতে আছে? আমি কই কিতারে ফাঙ্কা ডলরে লাগে না, মার হাবা পায় না। এত জোরে না, এত জোরে না, এত জোরে না, মিলমত কারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাতাসে আমার এমন আছে জেলখানা তো নিতে পারে। এতটা হুজুর বাতাস করলে সহ্য করুন যাইব? আমি তো কই কি তারা লাস্টের বাতাসটা গরম লাগে গে। এবারে বাতাস করার লেগে লাখ লাখ মোলাবেন পিছিয়ে দিয়ে ঘুরে এবারাই চারে বাতাস করতো। মেহমানদারি মেহমানদারি করেন আপনি, জানো আপনার মনে মার হাবা করে না রে। এখন আমরা আদমে যখন ফার্স্ট হয়েছে তখন সবাই সাজদা দিছে না কারা? ইবলিস। ইবলিসে যখন সিনাটা আল্লাহ কইছে আয় কি রে সাজদা দিস না রে? আল্লাহ যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় আদম বানাইছো মাটি দিয়া, মাটি হইল নিম্নমুখী, ইটা দিল নিচে নাইয়া পড়ে। আর আগুন আমারে বানাইছো কি দিয়া? কয় তরে বানাইছি আগুন দিয়া। কয় আগুন হইল ঊর্ধ্বমুখী। কয় ঊর্ধ্বমুখী আগুনের জিন নিম্নমুখী মাটির আদমকে সাজদা দিতে পারে না, যুক্তিয়ে বনে না। এখন একটা সিহন কথা কইয়ালাই, সিহন কথাটা হইল আল্লাহ এবং নবীজি এই দুইজনের হুকুমের ব্যাপারে বান্দার উম্মতের কোনো যুক্তি চলে না, ঠিক কিনা? আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো যুক্তি নেই। যুক্তি আছে? আপনার বুঝে খাড়ো আর নইলে না খাড়ো, আপনি মনে ধরলে মানবেন, না মনে ধরলে না মানবেন। কইয়া বাইয়া ইসলামতে বাড়ুই যাইবেন গা, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন না যে উত্তরায়ণের এই সবজি মানুষ আর যে ইসলামে বাদ দিয়া লাইলে সূর্যটা কালকে কিন্তু দেরিতে উঠবো, এই আশায় দোহান ভাই খাইয়া লাভ নাই। আপনার লেগে একটা লুম জ্বরেও না উঠেও না, ঠিক কিনা কা? মনে করেন না এসার নামাজ পড়ে আল্লাহর আগুয়াই দিয়েছে আল্লাহ ফিচ্ছাইয়া ছিল, এইটাও না বিষয়। আল্লাহর ব্যাপারে কোনো যুক্তি নাই, নবীর ব্যাপারে কোনো যুক্তি নাই। যারা আল্লাহর ব্যাপারে যুক্তি তালাশ করে, যারা নবীর ব্যাপারে যুক্তি তালাশ করে, তারাই গুমরা হয়, ঠিক কিনা? ইমানের ব্যাপারে আপোষ নাই। আল্লাহ যা বলেছেন তোমার মন চাইলে মানা, মন চাইলে নাই। তোমার মন মতো ইসলাম হবে না আব্বা, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আমার মন মতো যদি ইসলাম হইতো, আমি নাকাই শরীফ সাহেব মুস্তাক ফৈজুরি জিগাইতো আচ্ছা কোন নামাজটা ফিচ্ছাই দিলে ভালো হয়, আমি আর উমর ফারুক ভাই এক লগে কইলে বলে আল্লাহ ফজর একটা জুহরের লগে দিয়ে আমার খুব উপকার হয়। শেষে ঘুরতে ঘুরতে সারতাম পারি না উড়ানো। তো এইটা আল্লাহ ভালো ফজরের নামাজ আপনি জুহরের লগে লইয়া দিল সাইড আমরা লাস্টের একটা ছুটালাম তো ভালো, ঠিক নেই? এখন আমরা যারা সর্দার গ্রামও মেল করে, তারা যদি কয় কোন নামাজটা কোন নামাজের লগে নিলে ভালো হয়, এবারে কব মাগরিব আসার লগে নিলে ভালো হয়। মাগরিবের টাইমে মেলটা মাত্র জমে। গৃহস্থরে যদি জিগা কোন নামাজটারে লাড়তাম, চিল্লাম দিয়া কইব জুহরের নামাজটা আসরের লগে লই আলাম। ফেহিয়াল সইয়া কস খাইটা মাই দিদি উঠাইয়া নামাজ পড়েন ফেসে গিয়ে লুঙ্গি দুইটা বিজান লাগে। আল্লাহ এক লুঙ্গিয়ে সাইডালাম, একবারে আসরের টাইমে জুহরের নামাজ পড়ালাম। আল্লাহ কয় তোমরা জিগাই হইতো না, আমি যেমনে কই এমনে মান্না লাও, বুঝে খাডুক আর না খাডুক
আমার বিধানের ব্যাপারে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা? আচ্ছা, বুঝের লেগে একটা কথা কই, হ্যাঁ, আইস দিয়েন না, হ্যাঁ, বুঝের লেগে কথাটা হইলো, আপনি এইমাত্র অজু করছেন, কোন মাত্র? এইমাত্র অজুটা করে হাতটাও ভিজা, মুখটাও ভিজা, ফাড়াও ভিজা, মাথা যে মাসেহ করছেন, টুপিটা দেইরা করে অহনো যে দিয়া রাখছেন, এটা অহনো দেইরা রয়েছে। এই টাইমে আপনি মসজিদের ভিতরে মাত্র একটা ফাও দিছে, আরেকটা ফাও অহনো বাইরে রয়েছে। হঠাৎ করে আপনার আইয়া করছে, কথা হয়েছিল মোর ফারুক ভাই আইস দেওয়ার নেই না, বুঝনের লেখা কইতে আছে, কিতা করছে? আইয়া হইতেই পারে, এটা এটা নেচার, এটা কোনো জোর করে দেওয়ার লাগে না, এটা আইয়া পড়ে, ঠিক নেই? মনে করেন গত রাত্রে খানা টানা ভালো হয়েছে না, একটু বদ হজম হয়েছে, আইয়া পড়ছে। এখন আইয়া পড়ছে পরে ইসলাম কি কয়? ইসলাম কয় আবার অজু কর, ঠিক কিনা কন? খুব বুঝতে কথা কয়ে গেল, এখন সিহন কথা চলতে আসতে হবে। এই ইসলাম কয় আবার অজু কর, কিন্তু বিবেকে কয় আমি অজু করতাম কি রে, এইমাত্র আমার মুখ ধুইয়াইছি, ওখানে তো মুচ্ছিও না, ভিজা রয়েছে, তো এটা তো ভিজে আবার ভিজা ভিতটা আতেও কয় না, এটা ভিজান যেত না, এটা এইমাত্র ভিজছে। এখন আতে কথা কইতে পারে না দেখ কেন আপনি আবার ভিজাইলাম, মুখে কথা কইতে পারে না দেখ কেন আবার মুখটা ধুইয়ালাম। এখন যে আল্লাহ কইল যে অজু করো, অজু যেহেতু ভাঙ্গা গেছে অজু করো, এখন আপনি গিয়ে মুখ ধোন শুরু করছেন, হাত ধোন শুরু করছেন, মুখে যদি ফিরে যায় জিগে তো নরম পাইছে বেহতার ভাইয়া হ্যাঁ গেলে হাত লাগলে ভিসা যেহেন দিয়া বাতাস হয়েছে সেই জায়গা দুশো হয়েছে কো বাতাস হয়েছে সেগুলো দিয়ে ধুইতে আছে, আর বেহতার পাইছে নরে হাতের দ্বারা এই কথা কইতে পারে না দেখ কেনা বাচ্চা গেছেন গা, মুখে এই কথা কইতে পারে না দেখ কেনা বাচ্চা গেছেন গা। বিবেকে কয় বাতাস হয়েছে যেহেন দিয়া দুয়ন লাগবো হ্যান দিয়া, বিবেকে কয়, কিন্তু ইসলাম কয় না, বাতাস যেহেন দিয়ে মধ্যে রেহেন দিয়া হ্যান উদম করে ধুনের দরকার নাই, হাত ধুইবা, মুখ ধুইবা, অজুর সাইন ফরজ আবার ঠিক মতো ধুইয়া লাইবা, যেহেতু তোমার অজু ভেঙে গেছে। বিবেক আর ইসলাম এক জিনিস না। বিবেক দিয়ে যখন ইসলাম যাচাই করতে চায়, তখনই ভারতের হাইকোর্টে আমার কোরআনের বিরুদ্ধে আজকে রিট করে কোরআনের আয়াত বদলাতে চায়, ঠিক কিনা বলো? দেড় হাজার বছর আগে এই কোরআনকে বদলে দেওয়ার জন্য যে অশুভ পায়ে তারা হয়েছে, যুগে যুগে তার ব্যতিক্রম হয় নাই। আমি বলেছি বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ইসলাম নিয়ে তামাশার সুযোগ নাই। লেগে কইছি তোমার মনে ধরলে ইসলাম মানো, না হইলে কইয়া পাইয়া বিদায় হইয়া যে তোমার তো ভালা ভালা বেড়ায় হ্যাঁ অমান করে লাইছে, ঠিক কিনা কা লাটসা বুঝাইছ। একবার ভাতলা পায় না, দুইবার ভূমি আম্মা গা, ঠিক না? একবার ভাতলা পায় না, দুইবার ভূমি করছে, তা আম্মা করে রাখবে সব করবো বড় বড় কয় তুই বেড়াগড়ি যাস কিন্তু তুই একবার ভাতলা পায় না, দুইবার ঘুমিয়ে তুই নাই, তুই বেড়াগিরি দেহাস, তোরতে ভালা ভালা বেড়ায় সমান হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কয়নি? তুমি কয় টাকার মালিক হইছো বেড়াগিরি যে দেখাও? কয় টাকার মালিক হইছো তুমি? বেড়াগিরি দেখাও। রিক্সার উপরে বইয়া সেটা ঠ্যাংটা তুইলা রিক্সাওয়ালার মাথার উপরে দিয়ে কিতাবে মাথাত লাগি কিতা চাইয়া দেখে তার ঠ্যাংটা এমনি হ্যাসরান দিয়া নামাইয়া সিহনজিংলা দিয়া দুটো চোর 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 দেখিস অসভ্য কয় না? নাউজুবিল্লাহ কানা দি আছে নেই খাচ্ছ। আমি সবসময় বলি তিন কারণে মানুষ অহংকার করে আমাদের সব। কয় কারণে? কথা হন না দেখবেন উফরে অক্ষর সমান সমান হইব দেখবেন। কয় কারণে? একটার নাম হইল ধন। কয়টা টেহার মুখ দেখলে তা দেখবেন কি বেড়াগিরিটা দেখা, ঠিক কিনা কা? আমি সব জায়গায় বলেছি ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে মসজিদ হয়, ঠিক কিনা কা? ভালো বংশাবলী মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়ে স্কুল হয়, কলেজ হয়, মাদ্রাসা হয়।
ভালো মানুষের হাতে যখন টাকা হয়, ফুল হয়, কালবার্ড হয়, বিধবা মায়ের, দুঃখী মায়ের, ওই অবিবাহিতা মেয়ের বিয়ে হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয়, যেই ছেলে টাকার জন্য পড়তে পারে না তার ফর্ম ফিল আপ হয়, ঠিক কিনা কও? আর অসভ্য মানুষ, আমানুষ, কুমানুষ, হগিন্নি ফুতেরা তো যখন টেহা হয়, এই টেহা দিয়ে গ্রাম মামলা হয়, ঠিক কিনা কও? হগিন্নি ফুতেরা তো টেহা হয়েছে, তে টেহা কি বুঝবো? তে 150 থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, উত্তর ফাটা চাইবি না, তার বায়ে খাটের ভাইয়ের লোকের তো বান্ধে আনছে গরুর মতো। তে ফাপ্পা চুরির ধরা পড়ে, জামরু চুরির ধরা পড়ে, তে মুরগা চুরির ধরা পড়ে, তার বাহে গণ্যমান্য ব্যক্তিবর্গ তারে গিয়া ভাবছে আড়াইটার 2:30টার সময় আনে। পরের দিন মিটিং ডাক দিছে, আত্মীয় স্বজন, খালু, মামু, তার চাচা, যারা বোন জামাই, সবাই ডাক দেওয়া। কয়, ও তে তো আমার মুখ ফোড়া দিয়া লাইতে আস। কয় কি তা করছো? কয় কালকে হতো তারা খাটের ফায়ার লোকের তো চড়াই আনছি। কয় মুরগি চুরির ধরা পড়ছে। তো সকলে মিল্লা তারে ফদাফদি করতে আসছে, তে ধুম ধরে বইয়া রয়েছে। সকলে মিল্লা সিদ্ধান্ত হয়েছে তারে বিদেশ পাঠাই দাও। কই ফাটাই দাও? মুরগাসুর বিদেশ গেছে। মানুষের মুখ ফোড়া দিয়া লাইতেছে, তারে সকলে মিল্লা চালতা তুল্লা খালু হয়ে দিছে 50,000। বনজামে আমার হাল অবস্থা, কয়দিন আগে আমার তার বোনের সিজার হয়েছে, টেহাটুটা টানতে পড়ে গেছে। মনে করছিলাম নর্মালই হয় না। পরে এই সিজার মিজার করতাম গিয়া টেহা গেছে অনেক বেশি, আমি 20,000-এর বেশি দিতাম পারতাম না। তো এমনি সকলে মিল্লা চান্দা টান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে। তে বিদেশ গিয়া লেবারের টেহা মাইরাতে বড় লোক হয়েছে। খাদ্য হইলে মুরগাচুর বিদেশ গেছে, বুঝেন না, তে আর ভালো হইলে খুব ধরইব। তে দেখা আর মুরগা পায় না, লেবারের টেহা পাইছে, সেই টেহা মাইরাতে বড় লোক হয়েছে। আইসে দেশ আইয়া সেটা উত্তরায়ণ বাজার আছে নি, ফান্তি বাজার। তে গেছে ফান্তি বাজারও দেশি মাছ, কিন্তু গিয়া দেয় স্কুলের হেডমাস্টার স্যারে মাছের দাম জিগিতেছে কত? 250। ব্যাপারীয়ে কইছে 250, স্যারে কইছে 200। হেতে নামবো, স্যারে উঠবো, কিনা দিয়ে যাবো। তে মাইদিতে রিক্সাতে ফালতে উঠতে কয় কত রে? কারে উঠবে গেল স্যারে সেরকম মুড়ি দেয়। হেডমাস্টার স্যারে চাইয়া রয়েছে, তে বেগো মাছ পেয়ে বেড়াইতে তাইটাইয়া পড়তাস। এমনি ইলেকট্রিক খাম্বার লোকে বাইন্দা লুঙ্গিটা উতাম করে সিহন দিকে ঘচর 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 করে যাও তো তার কন্যা না নাই। আমিও আইতাম পারি না। উমর ফারুক ভাইয়া দৌড়াদৌড়ি, উমর ফারুক ভাইয়া থায় দৌড়াদৌড়ি। তে হেডমাস্টার স্যারের সামনেতে মাছ কিলো, এটাকে আদব না বেয়াদবি? কতক্ষণ না আপনি কোন না কেন আদব না বেয়াদবি? তে বলতে পারে স্যার আপনি কি মাছটি নিবেন? আদব হইল এই দেয় না। তুই যখন বিদেশতে আইস, তোর এত যখন ঠেয়া হয়েছে, তুই স্যারের এই কথা কো, স্যার মাছটি আপনি নেন, টেহালাক তোর আমি দিতে আসি, এই দেন হইলো আদব, ঠিক না? তুই তো এটা কইসতে না, তুই স্যারের সামনে তো মাছটি নিয়ে রয়েছে, স্যারে বেহতে মানুষের মতো চাইয়া রয়েছে, স্যারে হাজার হাজার ছাত্র বানাইলো, তুই তো বড় বড় স্কুলে গেছ, তুই তো আর স্যার চিনচ্ছা, তুই যে মাছটি লই আইলি। ইসলাম এটাকে সমর্থন করে না। আবার ইসলামের বিধান শোনো, ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কোনো জিনিসের দাম কয়, যতক্ষণ পর্যন্ত এবারে এহান্তে না যাইব, দ্বিতীয় ব্যক্তি দাম বলার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? সর্বোচ্চ আপনি এটা জিজ্ঞেস পারেন, স্যার আপনি কি মাছটি নিবেন? আপনি যদি না নেন আমি আসি, এইটা আপনার জিজ্ঞেস করার অধিকার আছে। কিন্তু উফরি দিয়ে গিয়া দাম কর, এত বেড়াগিরি ভালো না। কয়টার মালিক তুমি? কয়টার মালিক? এত ভালা ভালা টেহা বলে তো হোমান হয়ে গেছে মাটির তলে, ঠিক কিনা খাও? ওই আল্লাহ গিয়ে কইতাম আজাগাত কুজাগাত, আবংশ কুবংশের ভিতরে যখন টেহা হয়, হগিন্নি বেটির ফুটের মতো যখন টেহা, তো এটা তো আকাম কুকাম হইবই। বালা মানুষে গিয়া মাহফিল দেয়, আর হেতে এক না দাউদ কেন দিতে না শুনলে আনছে ডেক সেট লাগে আর না চায়, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত টেহা হইলে যা হয় তাই হয়, ঠিক কিনা কন? মুসলমান, তুমি কয় টাকার মালিক? কিসের অহংকার তোমার? এই পৃথিবীতে একজন ধনী মানুষ ছিল, নাম ছিল কারুন। কি নাম? এই কারুনের এত সম্পদ ছিল, সম্পদগুলো রাখার জন্য সে গোডাউন বানাইছে। গোডাউনের ভিতরে তালা লাগাইছে, তালা লাগাইয়া চাবিটি উতরাইতে পাহাড় ফুল নিব, 70টা উট লাগছে।
একটা কইরা চাবি নিতে, এবার বলো তালা নিতে কয়টা উট লাগবো? তার মালডি উত্তরাইনতে পাহাড়পুর নিতে কয় হাজার কয় লক্ষ উট লাগবে, বলো সুবহানাল্লাহ। শুধু চাবিটি উত্তরাইনতে পাহাড়পুর নিতে চাবি 3টা কইরা না 1টা কইরা নিতে উট লাগছে 70টা। কয়টা? 70টা। আর আমরা তারা এই আলমারির একটা চাবি, এটা কিন্তু ফরে ফরে চাষটা বেলা আলাদা দোকানদারে কয় কি আর চাবি এটা? কারণ এটা তুই শিখবি, তুই বাক্স হলাবে না, টিস্টিলের আলমারি বুঝোস কি তাই ভিতরে খেলাও যা 3-4 তুমি একটা স্টিলের আলমারির চাবি কমরও ঝুলাইয়া কুদুর ফরে ফরে চাষটা লাড়া দাও, এইটাও কোনো তুমি কিনছো না, আব্বা ফুট বিয়া করাইয়া যৌতুক শুনছো।